এগুলি বলতে পারে একমাত্র শুধুমাত্র বেদিন বেঈমান কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা এই কথা বলতে পারে না। প্রিয় মুসলিম ভাইরা, নামাজ নামাজ মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী গো জানিয়ে দাও, হে ইমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফ্যানটা একটু ঘুরাই দেন, আমার একটু সমস্যা, তো ঘুরিয়ে দেন। প্রিয় ভাইরা এদিকে দেন। নিজে ভালো কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে। এবং আপনার যে বড় মেয়ে, আপনার যে বড় ছেলে, যুবক ছেলেটা এখনো ফজরে যায় না, এখনো ফজরে মসজিদে যায় না, এইরকম আছে না নাই? আছে না নাই? হাজী সাহেব, মৌলভী সাহেব, মুহাদ্দিস, কোনো লাভ নাই। আপনার ছেলে নামাজ পড়ে না আর আপনি ফজরে মসজিদে এসে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি দোয়া করলেন বটে, এই দোয়া কবুল হবে না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা, এই জন্য নিজে যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করব আর আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, সবাই চলে যাবে। বাবা আদম নবী চলে গেলেন, আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন হযরতে নূহ। ইসলামের ইতিহাস সাক্ষী, নূহ পয়গম্বরকে আমার আল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলেন। কালের আবর্তনে হায়াত শেষ, নূহ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আপনি আমি থাকবো নারে আল্লাহর বান্দা না, নয়ন অভিরাম দুনিয়া থাকার জায়গা না। ঠিক কি না? ঠিক কি না? দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগির সফর শেষ করে আরেক জিন্দেগিতে প্রবেশ করতে হবে। দুনিয়ার হায়াতের শুরু আছে, কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হবে। অযুত লক্ষ নিযুত কোটি বছর থাকতে হবে। কতকাল থাকবেন জানেন? একমাত্র আমার রব্বে কারিম ছাড়া কেউ জানে না। ইতিহাস শোনায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। তার কওমের লোকেরা তারে বলল, আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে একটা মুআজিজা দেখান। আল্লাহর পয়গম্বর বলেন, কি মুআজিজা? লোকেরা তার একটা ময়দানের দিকে নিয়ে চলে গেলেন। ময়দানের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলা হলো, এখানে একটা পুরাতন কবর আছে, অনেক দিনের বহুত পুরাতন কবর। এই কবর থেকে যদি মৃত মানুষটারে জীবিত করাইতে পারেন আমরা সবাই ঈমান আনব। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ সেজদা থেকে উঠার পরে কুইম বিইজনিল্লাহ বললেন, ভাইয়া সঙ্গে সঙ্গে কবরে যে আল্লাহর বান্দা ছিল জীবিত মানুষ দাঁড়ায় গেল। কবর থেকে যখন দাঁড়াই গেছে, মাথার চুলগুলি সাদা, পুরো শরীরটা কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর তারে জিজ্ঞাসা করলেন, কেন তোমার মাথার চুলগুলি সাদা, কেন তুমি এইভাবে কাঁপতেছো? আল্লাহর বান্দা বলে, আমি হলাম সেই জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। আমার মৃত্যু হওয়া প্রায় 4500 বছর হইল। কত বছর? আহা, 4500 বছর হল। আমি মনে করেছি কিয়ামত চলে আসছে, এই ভয়ে আমার
পুরো শরীরের চুলগুলি সাদা হয়ে গেছে। আর মৃত্যুর সময় মৃত্যু নামক যে যন্ত্রণা, মৃত্যুর যে ভয়াবহ কষ্ট, জীবিত থাকা অবস্থায় মৃত্যুর শেষ সময় যখন আজরাইল আমার কাছে আসছিল, যুবক ভাইয়া চিন্তা করো, মাথা খাটাও। হযরতে শাম বলেন, আমার মৃত্যু যখন উপস্থিত হয়েছিল, আজরাইল আমার শরীরটা চাপতে চাপতে এক পর্যায়ে শাহাদাত আঙ্গুলিতে যখন রূপ, এই যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, ৪,৫০০ বছর হয়ে গেল, আমার দেহ থেকে মৃত্যু নামক কষ্ট এখনো যায় না। পয়গম্বর ছেলের যদি এই অবস্থা হয়, চিন্তা করো, মাথা খাটাও, তোমার আমার আমলের অবস্থা কি? সপ্তাহে একদিন জুমাতে যাই এমনও মুসল্লি হয়তো নজিপুরে নাই, নজিপুরে হয়তো নাই, সবাই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা ভাই? হয়তো নজিপুরে নাই, কিন্তু ভাইয়া পাঞ্জেখানা যারা নামাজ পড়বে না, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে যখন বলবে, বান্দা সেজদা দাও, বেনামাজি বান্দাগুলি সেজদা দিতে পারবে না, নামাজি বান্দাগুলি সেজদায় চলে যাবে। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেই, জীবন যতদিন থাকবে সুস্থ অবস্থায় নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। বলে একটু হাতটা তোলা যাবে? ইনশাআল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দারা মাগরিব নামাজের পরে হাতটা তুলছে। ও আমার আল্লাহ, আপনি মনের খবর সব জানেন। যেই সকল বান্দারা হাতটা নাড়া দিল, মৃত্যু পর্যন্ত নামাজের উপরে ইস্তেকামাত রাখিয়া, বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, প্রথমে আয়াতে কারিমা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, রবের সিদ্ধান্ত ইবাদত হবে কার, সেজদা হবে কার, রুকু হবে কার জন্য? কেবলমাত্র শুধুমাত্র আমরা ওই যে ফজরে উঠব, শীত অথবা গরমকে উপেক্ষা করে একমাত্র আমার মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক বলছেন কালামে মাজিদ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আজ থেকে বিশ্বনবী নাকে নামদার তাজেদারে মদিনা দুলালে আমেনা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 1454 অথবা 55 বছর, কত বছর হুজুর? সম্ভবত 1454 বছর পূর্বে আয়াতে কারিমা নাজিল হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেয়, হে পৃথিবীর মানুষ, আমি জিন আর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনারা কি দূরে দূরেই থাকবেন নাকি? আপনাদের মুখগুলি তো আমি দেখতে পাচ্ছি না, একটু এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি ব্যাপার, আপনারা কি কালেমা পড়তে মন খারাপ নাকি? আরে ভাইয়া, নতুন কালেমা বাইর হইছে, এই যে নুরা পাগলা মারা গেছে না, যে ওর লাশটা যে কবর থেকে তুলে পোড়াইছে, কারণ আছে, কিন্তু লাশ পোড়ানোর পক্ষে আমরা না, লাশ পোড়ানোর পক্ষে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রাসূলুল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। কালেমার একাত্মবাদ। আপনারা কোথায় থাকেন, ঘুমিয়ে আছেন নাকি জানি না। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা, কেন বললাম, এমনও কিছু অসভ্য মানুষ আছে, এরা শুধু মুসলমানের লেবাস লাগায় চলে, এদের ইমান আমল আখলাক কিচ্ছু নাই। আপনারা জানেন ইমাম মাহদী কখন আসবে, কোন দুর্যোগ সময় আসবে। এখানে আলেম সমাজ আছেন, আর এই যে নূর আলম ওরফে নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করছে, জানেন না আপনারা? আহা, এদিকে ল্যাংটা বাবার লোকেরা বলছে যে হাসরের ময়দানে যদি বলে তোরা কোথাকার লোক, তখন আমরা বলবো এই যে ল্যাংটা বাবার কিছু অনুসারী আছে, সাবধান থাকবেন, এদের নামাজ নাই, এদের রোজা নাই, এদের পবিত্রতা নাই, এদের শরীয়তের এরা কোনো ধার ধারে না। এই ল্যাংটা বাবার লোকেরা বলছে হাসরের ময়দানে যদি বলে তোরা কারা লোক, আমরা বলবো আমরা হলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ গো ভাইরা আমার, ওই হাসরের ময়দানে আপনি আমি যদি পরিচয় দিতে পারি, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমরা কার লোক, আমরা যদি বলি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, আশা করা যায়, ঠিক কি না? আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কিন্তু ল্যাংটা বাবা আর বিড়ি বাবার লোক বলে মাফ পেতে পারবো? সাবধান।